নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। আর এই চিকেনের রেসিপিটা যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে 1 কিলো মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব একটু হলুদ, তারপর দেব অল্প একটু নুন, তারপরে বেশ কিছুটা সরিষার তেল ওর মধ্যে দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো আর তেলটা মাংসের মধ্যে ভালো করে লাগে। তারপর একটুখানি চাপা দিয়ে রেখে দিন। তারপরে এদিকে কড়াইয়ের তেল তো হয়েই এসেছে। এবার এর মধ্যে আলুগুলো একটা একটা করে দিতে থাকুন। তো আলুগুলো একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে গেলে এবার ওর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন, যতক্ষণ না 60% মতন সেদ্ধ হয়ে যাচ্ছে বা লাল লাল ভাজা না হচ্ছে ততক্ষণ নেড়ে তারপরে তুলে নিন। এবার কড়াইয়ে বেশি করে সরিষার তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিন গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ ফোড়নটা দিয়ে গন্ধ আসবে, তারপর পেঁয়াজ কুচি ও রসুন বাটা ওর মধ্যে দিয়ে নাড়তে থাকুন। তো নাড়তে নাড়তে সামান্য একটু নুন দিন। তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম একটু আদা বাটা। তো আদাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে তারপর আমি টমেটোটাকে দিয়ে দিলাম। তো টমেটোটাকে ভালো করে একটু মানে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপর একটু সস আর তারপর হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে তারপর একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা করে নাড়িয়ে দিলাম। তারপর এবার একটু তেল ছাড়লে মাংসটাকে মশলার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। আর আলুগুলো যেগুলো ভাজা ছিল মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি মাংসটাকে হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটা হবে স্টিমে, পুরো অল্প আঁচে। তারপর মাংসটা দেখুন কষানো প্রায় হয়েই এসেছে। মধ্যিখানে একবার করে নেড়ে দিয়েছিলাম। আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম বাটার, তারপর দিলাম গরম মশলা, তারপর দিলাম একটু জিরে, রোস্ট করা জিরে, তারপর ওপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা, বা 1 প্যাকেটই গোলমরিচের গুঁড়ো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার চিকেন তো রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, যার সঙ্গেই খাবেন না কেন অসাধারণ লাগবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।